আল্লাহ তার প্রশংসার একটা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ। আল্লাহ বলছেন সারা দুনিয়ার মধ্যে যত সাগর আছে, সমুদ্র আছে, বড় বড় সমুদ্রগুলোর নাম বলেন। পৃথিবীর সবচাইতে বড় সমুদ্রের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, তারপর হচ্ছে আটলান্টিক মহাসাগর, এরপরে আছে ভারত সাগর, আছে আরব সাগর, আছে লোহিত সাগর, আছে কৃষ্ণ সাগর, আছে চীনা সাগর, বাংলাদেশে আছে বঙ্গোপসাগর। আল্লাহ বলছেন সমস্ত সাগরের পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, আর সারা দুনিয়ার গাছের পাতাগুলো যদি খাতা বানাও, তারপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, ও আমার বান্দা, মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, গাছের পাতা নামক খাতাও শেষ হয়ে যাবে, আমার একটা বাক্যের প্রশংসা লিখা তোমার শেষ হবে না। সুবহানাল্লাহ। কত পানি আছে মহাসাগর আমরা কি জানি? পৃথিবীর সবচেয়ে যে সাগর, গভীরতম সাগর প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর সবচেয়ে গভীরতম যে জায়গা, গভীরতম জায়গা, ওইটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এর নিচের দিকের স্তর হচ্ছে ৩৬,০০০ কিলোমিটার। সুবহানাল্লাহ। ৩৬,০০০ কিলোমিটার তল দিয়ে আপনি যাবেন, সব পানি আর পানি, সব পানি, অন্ধকার, পানি আর পানি, পানি আর পানি। এই যে টাইটানিক ডুবছে কোন সাগরে? আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগর প্রায় ৪,০০০ কিলোমিটার নিচে এখনো নাকি পড়ে আছে। ৩৬,০০০ কিলোমিটার তলদেশে, এটা বিজ্ঞানীর একটা আন্দাজ করছে, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে গভীরতম সমুদ্রের গভীরতম জায়গা। ওই জায়গাগুলোতে সব পানি। আল্লাহ পাক বলছে এত এত পানি দিয়ে যদি আমার একটা আলিফের প্রশংসা লিখতে শুরু করো, পানি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, তোমরা শেষ হয়ে যাবা, কিন্তু আমার একটা কালিমার ব্যাখ্যার প্রশংসা লেখা শেষ হবে না। বলে আল্লাহু আকবার। তাহলে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য।